নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলে আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আমাদের আজকের রেসিপি হলো বরফি সন্দেশ। শুধুমাত্র দুধ আর চিনি দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যায়। তো দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সন্দেশ বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে গরুর দুধ। 1 লিটারের মতো দুধ নেওয়া হয়েছে এখানে। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন। এবার এই দুধটাকে গ্যাসে বসিয়ে খুব ভালোভাবে জাল দিয়ে দিতে হবে। দুধটা ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। 1 লিটার দুধকে জাল দিয়ে 500-তে করা হয়েছে। এইবার এখানে চিনি দিয়ে দিতে হবে। 250 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে, ম্যাশ করে নিতে হবে খুব ভালোভাবে। হাতার উল্টো পিঠ দিয়ে এইভাবে চেপে চেপে নেড়ে নেবেন। দেখতে পাবেন যে চিনিটা আস্তে আস্তে গলে যাবে। আর চিনিটা যখন গলে যাবে এইভাবে পাতলা হয়ে আসবে, কালারটাও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এইবার ওপর দিয়ে 50 গ্রামের মতো আমুল দুধ দিয়ে দেওয়া হলো। আর চিনিটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়ে গেল। আর ক্রমাগত এটাকে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। তো ওদিকে তো রেডি হয়ে গেছে। এদিকে একটা থালার মধ্যে কিছুটা পরিমাণে ঘি মাখিয়ে নিয়ে এই সন্দেশের মিশ্রণটা ঢেলে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা আঠালো হয়েছে, কড়াই থেকে ঢালার সময় কিন্তু সেটা বোঝা যাচ্ছে। তো এটা যতক্ষণে ঢালা হচ্ছে ততক্ষণে আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান নেক্সট রেসিপি কি দেখতে চান আপনারা। আর যদি ভিডিও ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা দেখতে পারেন। কথা বলতে বলতে ঢালা হয়ে গেছে থালায়। এইবার এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, ঠিক এইভাবে। এবার এই থালাটাকে 3 ঘন্টার মতো ফ্রিজে রাখতে দেব। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিন। শেপটা আপনাদের পছন্দসই দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়েছে। আমার আজকের রেসিপি এই অবধি। কেমন লেগেছে আজকের ভিডিও জানাতে ভুলবেন না কমেন্টে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। প্রত্যেকটা রেসিপির মতো আজকের ভিডিওটাও কিন্তু খুব সাধারণ ও কিছু উপকরণ দিয়ে তৈরি। ঘরে যদি একটু দুধ থাকে আর চিনি থাকে তাহলেই কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন। তো এরকম রেসিপি দেখতে আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।